গাইস দেখো আমার রুটি বানানো কমপ্লিট। এখন দেখো কত রুটি বানিয়েছি, আজকে রাতে শুধু রুটি আর পায়েস হবে, কিন্তু প্রচন্ড গরম। আর আমার ছেলে কি করছে চলো দেখাই। ও রুটি খাচ্ছে, রুটি আর পায়েস খাচ্ছে। এখনো দুটো রুটি কখন দিয়েছে, আমার রুটি ভাজা হয়ে গেল, এখন আর শেষই হচ্ছে না রুটি খাওয়া। আর পায়েসটা দেখবে, পায়েসটা দেখাই। দেখছে ও কি সুন্দর কালার এসেছে, খেতে ইচ্ছা করছে না? তো চলো গাইস, আমি এখন খাবো, খিদে পেয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাকে। তো আমি এখন খাবো, ও খাচ্ছে, খেয়ে আমি খাবো। টাটা। হাই গাইস, কেমন আছো সবাই? ভালো আছো? অবশ্যই ভালো আছে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ছোটোদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো দেখতেই পাচ্ছ সিঁদুর মানে বিয়ে ছিল, তো বিয়েতে সিঁদুর মানে ওই আমি তো গোলা সিঁদুরই পরি, তো গোলা সিঁদুর পরেছিলাম। আজকে ভাবছি একটু শ্যাম্পু করব মাথা, কারণ এই সিঁদুরগুলো থাকলে না প্রচণ্ড চুলকায়। আর হ্যাঁ, শরীরটা একটু ভালো না, মানে কি বলবো তোমাদেরকে, পরে তোমাদেরকে জানাবো কেন শরীরটা আমার একটু খারাপ হয়েছে, পরে জানাবো। আর এখন কি রান্না করছি চলো দেখে নাও আগে। তো সকাল সকাল আগে ছেলে ম্যাগি খেতে চেয়েছে, ডিম দিয়ে করে দিয়েছি, ম্যাগি করে দিয়েছি, খেলো। এখন হলো তারপরে ও তো নেই, ও গেছে মার্কেটে, তো ভেবেছি আজকে ফেনা ফেনা ভাত করব, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে খাবো, ওটা করব। তো তার আগে ভাবলাম যে চলো আগে পায়েসটা সেরে নিই, মানে পায়েসটা খাবে। তো দেখছো আমি এখানে তোমাদের সাথে কথা বলছি আর ও হলো বদমাশি করছে। কি দাঁড়া মারবো। তো চলো কি রান্না করছি দেখে না, আমার মানে সে বাদামটা মানে পুড়েই গেল, চলো দেখুন। তো গাইস দেখো আগে পায়েসটা করে নিচ্ছি, কারণ মানে এখন একটু আগেই তো খেলো, তো ওর তো এখন খিদে পাবে না, তো ওর জন্য আগে এগুলো আগে করে নিই। আমার ছেলে ভালো এই বাদামটা খেতে খুবই ভালোবাসে, তো আমি করে দিতে পারি না। আর রাতে হচ্ছে হলো বানাবো, রুটি বানাবো, তো তাই আজকে পায়েস করছি। আর ছেলেও অনেক দিন ধরে বলে যাচ্ছে, মানে সেই নবান্নর দিনটা হলো পায়েস করেছিলাম, সেই পায়েসটা 2-3 দিন ধরে পায়েস খেয়েছে জানে না, মানে পায়েস খেতে এখন এত ভালোবাসে। আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ, মানে এই দুটো দিলে ওর খাওয়া হয়ে যায়। তাই ভেবেছি আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে। আর দেখো কত বাসন জমে গেছে, এগুলো মাজবো, মেজে টেজে তারপরে হচ্ছে হলো আজকে ওয়েদার দেখো, সকালে রৌদ্র উঠেছিল আর এখন হালকা রৌদ্র আছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা। তো চলো দেখো আমার ঘরের অবস্থা এখনও ঠিক হয়নি, মানে ঘরের অবস্থা এখন এরকমই আছে, সব গুছাবো। ঘরের অবস্থা এখনও এরকমই আছে, সব গুছাবো। দেখো ছেলে আমার কি বদমাশি করছে, দেখো ও বলে এটা করবে কেন, এমনি খাওয়া যায় না চুষে চুষে, এটা করলে পড়ে যাবে। এটা খুলে দিলাম, খুঁজতে পারি হুম, খুলতে পারি না, আমি আসতেছি রান্না করে তারপরে দিচ্ছি খুলে। ঠিক আছে। তো ওর ঠান্ডা থেকে ওর ঠান্ডা লাগবে, জল খা, জল, হ্যাঁ জল খা। দেখো আর তোমাদের কয়েকদিন আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম তোমাদেরকে, এই যে এটা খাওয়ার জন্য। অনেকে হয়তো এটা খাও সকালে, বাট সকালে আমার একবার এটা আজকে খাওয়া হয়নি। এই প্রতিদিন সকালে খাই, বাট আজকে না খাওয়া হয়নি জানো তো। তো আজকে এখন ভাবছি খাবো, কারণ মানে পেটের পক্ষে না খুবই ভালো, মানে এত ভালো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো ওর জন্য আমার বাদামটা দেখো হয়ে গেছে, বাদামটা নামিয়ে নিই, নাহলে না বেশি পুড়ে গেলে তিতো তিতো ভাব আর চলে আসবে, তাই না বলো? তো ভেবেছিলাম একটু শিলিগুড়ি যাব, মানে একটু বাড়ি যাব, তো হবে না, কারণ ছেলে 2 দিন পরেই বই দিয়ে দিবে। দেখো এখন আমার ছেলে বলছে বাদাম বাদাম,
বাটিতে একটু বাদাম দাও। এই তো ঠান্ডা হোক তারপরে ছুলে দিচ্ছি আমি। না তুলা আমি এখন এটাই খাবে। মানে ছোটোবেলায় আমার শাশুড়ি যখন ছিল তখন বাদাম করতো। এই যে এখানে একটা মোজা, আর একটা মোজা কই? বদমাশি করে তাল পায় না, কি বলবো আর। আমি ওই জিনিস করি না। এটা নিয়ে সারাক্ষণ কি করে বলি কি মুখস্থ কর। দেখো গাইস কত বই, এগুলো সব আগের মানে ওয়ানের, এগুলো সব হলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো জামা কাপড় এটাতে আছে, মানে দেখো দেখেছো ওখানে কি অবস্থা করে দিয়েছে। মানে আমি কালকে না পরশুদিন আমি গুছালাম আমি করি না, আমি ওখানে যাই না। জায়গাটাতে, আমি মানে যাই না। খালি এরা মানে বদমাশি বদমাশি আর বদমাশি, তাই না? করতে পারে, আমি করি নাই। জানো আমি এদিকে দেখি আমি। তো শাশুড়ি যখন ছিল ছোটোবেলায়, যখন মানে ও যখন ছোট ছিল, তো আমার শাশুড়ি একাদশী করতো, তো একাদশী করতো, বাদাম ভাজতো, আর আমার ছেলে মানে সবই বাদাম ধরতে গেলে খেয়ে নিত, রাখতোই না, কাউকেই খেতে দিত না, ও নিজেই খাবে। তাই ওর জন্য মাঝে সাঝে এরকম আনা হয় বাদাম, তাই আজকেও নিয়ে আসলাম। এখন দেখো গাইস আমাকে এটা উপরটা গুছাতে হবে, মানে এত নোংরা করে খায় আমার ছেলে, কি বলবো। মানে আমি প্রতিদিন গুছাতে থাকি কি খেলা? খেলাটা একই ছিল। তুই তো আমার উল্টা তুই তো আমার ঠিক থাকে এরকম করে রাখছো। সর আমি বলটা ওই দিক থেকে একটু দিলাম। এই যে এটাকে না আজকে ধুয়ে দিব, কেন বললাম তো গাইস, এই যে এটার ভিতরে এটা আজকে ধুয়ে, দেখো আটা কি অবস্থা হয়েছে, এটা ধুয়ে এটাতে নতুন আটা রাখবো। হটপটটা ইউজ না করাতে দেখো কি অবস্থা হয়ে গেছে। এটাও ধুয়ে দিব, এগুলো সব ধুয়ে দিব। এইটা তাই বিস্কুট রাখতে দাও তখন আমরা বাইক। তো চলো গাইস বাকি কাজগুলো করি, অনেক কাজ আছে। ওই রাত যেহেতু রুটি এখন ঠান্ডা পড়ে গেছে, ও আমার বর রুটি খেতে চায় রাত হলে, তো ভেবেছি এই দিনেই একটু মানে বিকাল টাইম করেই না রুটিটা বানিয়ে নিব, তারপরে ছেলেকে পড়তে বসাবো। কারণ একবার পড়তে বসলে কম্বলের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, তো ওর জন্য ভাবছি যে আগে করে নিই, মানে কাজগুলো কমপ্লিট করে নিব, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। কারণ এখন শুয়ে উঠে গেছে, এখন আরও বই অনেক বেশি, ওর জন্য এখন পড়তে না বসালে হবে না। তো চলো ভাই টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ঠিক আছে? লাইক কিন্তু অবশ্যই করো একটা, তোমাদের লাইক খুব আমার জরুরি। আর হ্যাঁ, নতুন যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা সবাইকে, সবাই যেন ভালো থেকো, টাটা, গুড নাইট।